এই বালিশ লটকনের ডিজাইনটা কীভাবে বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এটার লম্বা নিয়েছি 6 ইঞ্চির মতো আর চওড়া আছে 3 ইঞ্চি। এটা একটা অর্গানজা কাপড়ের ফেব্রিক ছিল, তার জন্য এর সাথে একটু লাইলিনও নিয়েছি, না হলে ভীষণই পাতলা হবে জিনিসটা। তার জন্য আগে লাইলিন নিয়ে কিন্তু আমি এটাকে উল্টে নেব, তাহলে জিনিসটার মধ্যে ফিনিশিং আছে। সুতো খুলে আসার কোনো সম্ভাবনা। লাইলিনের সাথে এটাকে ভালোভাবে জুড়ে নিচ্ছি দেখো। তারপর কোনাগুলোকে একটু কাঁচি দিয়ে কেটে দেবো, যাতে কোনার ফিনিশিংটা ভালোভাবে আসে। কোনাগুলো কেটে দিলাম। এরপর এটাকে উল্টে নেব। সাইড বরাবর আমি আর চাপ সেলাই কিন্তু দেবো না, একবারে লেসটা লাগিয়ে নিচ্ছি। যেহেতু লেস লাগাচ্ছি তার জন্য চাপ সেলাই সিলভার কালারের লেসই পুরো ব্লাউজটাতে আমি ইউজ করেছি, তার জন্য এই লেসটা দিয়ে লটকনটা বানানো সহজ। একটু ভালো লটকনের মধ্যে কিছু চাইলে কিন্তু এই লটকন ডিজাইনটা এখন বেশ ভালোভাবে চলছে, এটা বানানো যেতেই পারে। খুব সহজ, জটিল কিছু নয়, তোমরাও করতে পারবে। আর এইভাবে করে নিলে কী হয়, একবারে জিনিসটা চলে আসে। দুটো কাপড়ের টুকরো নিয়ে অনেকে জয়েন্ট করে তাতে কিন্তু মনে হয় একটু বেশি টাইম লাগে। তারপর দেখো এটার মাঝে মাঝে মানে ঠিক মাঝ বরাবর ভাঁজ করে নিলাম, তারপর দড়িটাকে বসিয়ে এভাবে সেলাই করে নিচ্ছি। হ্যাঁ, আর বলি এখানের কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট হলো, যখন দুটো কোণ তোমরা জয়েন্ট করবে, এই যে উপরে আর নিচের যে কোণাগুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই সমান যেমন থাকে, নাহলে দুদিকটা দুরকম লাগবে। এরপর এর ভিতরে কিছু কাপড়ের টুকরো দিয়ে দিচ্ছি, খুব বেশি দেবো না, তাহলে লটকনটা অনেকটা ভারী হয়ে যাবে। একদম অল্প দেবো, খুব কম, সামান্য, যাতে একটু জাস্ট ফোলা ফোলা লাগে তার জন্য। তারপর দেখো এখানে কোণ বরাবর সেলাই করে নিচ্ছি। এই যে বললাম মাঝের কোণটা যেমন একদম সমানে থাকে, যে কোনো দিক থেকে টানাটানি করে হলে তোমাদের কিন্তু একদম সমান করতেই হবে, তাহলে জিনিসটা ভালো লাগবে, নাহলে দুরকম লাগবে দুদিকটা। একদম ভালোভাবে সেলাই করে নিলাম। এরপর এর নিচে কিন্তু আমি এরকম আরেকটা বানানোর ভিডিও করিনি, এটা আমি আগে থেকে মাঝে সুতো দিয়ে একদম ছোটো লটকনটাকে একটা কাঠি দিয়ে এর সাথে ভালোভাবে সেলাই করে নেব, তাহলে রেডি হয়ে গেলো লটকন ডিজাইন। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আশা করছি বোঝাতে পেরেছি, অবশ্যই বুঝতে পারবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। আজকের